আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় যে ধুলাইয়ে নিহারঞ্জন দাসকে মনোনয়ন না দেওয়ার জন্য বাকি যারা দাবিদার আছেন, যারা নিজেদের ভূমিপুত্র দাবি করছেন, তারা সবাই এককাট্টা হয়েছেন। এবং এই যে এককাট্টা হওয়ার উদ্যোগ আমরা দেখলাম, এখানে প্রকাশ্যভাবে তারা বলছেন যে তারা ভূমিপুত্র প্রার্থী চাইছেন, বহিরাগতকে মানবেন না। বহিরাগতর কি সংজ্ঞা সেটা আমি জানি না। তারা বলছেন যে তারা যারা যারা এখানে বড় হয়েছেন বা আছেন, এখানে জন্মগ্রহণ করেছেন, তারা ভূমিপুত্র। এবং যেহেতু নিহারঞ্জন দাস দিল্লিতে জন্মগ্রহণ করেননি, তাই তিনি বহিরাগত হয়ে গেলেন, এই কথাটা তারা বলছেন। এবং সঙ্গে মানুষ প্রচুর তারা রিলেটেডলি করলেন এবং তারা প্রকাশ্যেই এটা বিরোধিতা করলেন। বিজেপি দলে আমরা এই ধরনের ঘটনা দ্বিতীয় দেখলাম। এর আগে উধারবন্দে দাবিদাররা ঐক্যবদ্ধ হয়েছিলেন, এবার আমরা দেখলাম ধলাইতে দাবিদাররা ঐক্যবদ্ধ হলেন এবং এরা সবাই বলছেন যে আমরা ভূমিপুত্র। এবং এখানে যে দাবিদাররা আছেন, যেমন অমিয়কান্তি দাস, বীরকান্তি রায়, সুবীর মালাকার, রাজকুমার দাস, এরা সবাই বলছেন যে আমরা ভূমিপুত্র এবং আমরা বহিরাগত মানব না। আমাদের মধ্যে যদি কাউকে টিকিট দেওয়া হয় তাহলে আমরা সেটা দেখব। এবং এই যে সমাবেশটা হয়েছে, এই সমাবেশের একটা বিশেষ ভূমিকা নিয়েছেন এই সমাবেশকে সফল করতে বীরকান্তি রায়কে আমরা দেখলাম। বীরকান্তি রায় জেলা পরিষদ সদস্য এবং তিনি এবার টিকিটের দাবিদার সাংঘাতিকভাবে। এখানে অমিয়কান্তি দাসও যুক্ত হয়েছেন। এই যে পুরো ব্যাপারটাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে ধলাই রাজনীতিতে, এবং এরা সবাই কিন্তু পরিমল শুক্লবৈদ্যের অনুগত আপনি বলতে পারেন। এবং সেই হিসাবে একটা নিহারঞ্জন দাসকে যে পরিমল শুক্লবৈদ্য কোনো অবস্থায় সমর্থন করছেন না, এটা এই গত যুব দিবসের যে মিছিল হয়েছে সেই মিছিলে এটা প্রমাণিত হয়ে গেছে। এবং শুধু এরাই নন, আরো একজন দাবিদার রয়েছেন, তিনি হলেন সুবোধ দাসও বলছেন যে নিহারঞ্জন দাসের কথা বলছেন না, বলছেন বহিরাগত কাউকে মানব না। এবং গত উপনির্বাচনের সময় সুবোধ দাস কিন্তু নিহারঞ্জন দাসের প্রার্থিত্বের প্রবল বিরোধিতা করেছিলেন। নিহারঞ্জন দাস মূলত কৈবর্ত সম্প্রদায়ের এবং সুবোধ দাসও কৈবর্ত সম্প্রদায়ের, কিন্তু দেখা যাচ্ছে তিনিও এখানে বহিরাগত এবং স্থানীয় ইস্যু এনে নিহারঞ্জন দাসের বিরোধিতা করছেন। অর্থাৎ এই যারা বিরোধিতা করছে, যারা কিন্তু বিজেপি সংগঠনের গুরুত্বপূর্ণ ঠিক নয়, এরা কিন্তু বিজেপির যে ভোট আনার যে একটা মেশিন, সেই মেশিনের কিন্তু একজন ভালো দক্ষ কিন্তু এরা জায়গায় বসে আছেন। এরা ভোট টানার ক্ষমতা রাখেন প্রত্যেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই বিষয়টা বিজেপি নেতৃত্বকে সাংঘাতিকভাবে ভাবাবে। এবং কেন তারা এককাট্টা হলেন, গত নির্বাচনে অমিয়কান্তি দাস নিহারঞ্জন দাসকে টিকিট দেওয়ার পর তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনেছিলেন, এমনকি পরিমল শুক্লবৈদ্যর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তারপর যাই হোক তিনি নির্দল প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, তারপর তিনি দলে চলে যান। অমরেন্দ্র দাস প্রতিদ্বন্দ্বিতা করে 5,000 ভোট পেয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে এই ইস্যুগুলো কিন্তু চলতেই থাকে। অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি যে এবারও ধলাইতে স্থানীয় বহিরাগত ইস্যুটা একটা বড় কাজ করছে। এবং ধলাইয়ের রাজনৈতিক যদি আপনি প্রেক্ষাপটটা বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু এই ইস্যুটা সাংঘাতিকভাবে মানুষের আবেগ জড়ানো। যদিও নিহারঞ্জন দাস বিভিন্ন জায়গায় জনসংযোগ তৈরি করেছেন, কিন্তু আবেগ এমন একটা জায়গা, এটাকে আপনি সাধারণ যুক্তিবুদ্ধি দিয়ে আপনি প্রতিহত করতে পারবেন না, যেটা ধরাইতে হচ্ছে। এই যে এতগুলো সমাবেশ হয়ে গেল, এবং আপনারা এই ভিডিওগুলো দেখুন যে কিভাবে কি হচ্ছে। তো এখানে দেখলেন যে প্রকাশ্যে এরা বলছেন, মিছিল করছেন যে তারা স্থানীয় প্রার্থী লাগবে এবং স্থানীয় প্রার্থী যাকে ইচ্ছা দেওয়া যাক। ধরুন রাজকুমার দাস পেয়ে গেলেন, তো এটাকে অমিয়কান্তিও সমর্থন করবেন, বীরকান্তি রায় সমর্থন করবেন। বা ধরুন বীরকান্তি রায় পেয়ে গেলেন বা অমিয়কান্তি পেয়ে গেলেন, তো বাকিরা সমর্থন করবে। এই যে একটা একজোট এরা হয়েছেন, এটা কিন্তু ধুলাই রাজনীতির জন্য একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এবং অভূতপূর্ব ঘটনা আমি বলবো। এটা আমরা আগে দেখিনি। একজন প্রার্থীর বিরুদ্ধে সব প্রার্থী এককাট্টা হচ্ছেন, এটা হয়তো তারা অনুপ্রাণিত হয়েছেন উধারবন্দে এরকম ঘটনা ঘটেছে। তার পাল্টা হিসাবে এখন আমরা দেখছি ধলাইতে এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এর ফলে বিজেপির টিকিট বন্টনের ক্ষেত্রে কি সমস্যা দেখা দিতে পারে বা কি হতে পারে, সেটা একটা তাৎপর্যপূর্ণ বিষয় আমরা এখানে লক্ষ্য করছি। এবং এই যে পুরো গতকালের যে
গতকালের যে গত 12 তারিখ যে মিছিলটা হলো, সেই মিছিল বা সেই সমাবেশকে সফল করতে এত আয়োজন, এই আয়োজনগুলো করার পিছনে কিন্তু আমি আবারও বলছি, এই মিহিরকান্তি রায়ের কিন্তু একটা বিরাট অবদান রয়েছে, মিহিরকান্তিরও আছে। সব মিলিয়ে বিষয়টা কিন্তু সাংঘাতিক। কিন্তু এদের যে একটা ঐক্য, এই ঐক্যটার জন্য নিহাররঞ্জন দাস টিকিট পাবেন কি না নিয়ে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে বিজেপি রাজনীতিতে, এবং আগেও ছিল, কিন্তু এখন এতটা প্রকাশ্যে এসেছে যেখানে কোনো রাগঢাক নেই। আগে ছিল না দল যাকে প্রার্থী করবে তাকে আমরা সমর্থন করবো, কিন্তু এখন তারা বলছেন না যে দল যাকে প্রার্থী দেবে তাকে সমর্থন করবো, তারা বলছে স্থানীয় প্রার্থী চাই। এখন যদি স্থানীয় প্রার্থী তারা না পান তাহলে তারা কি করবেন সেটা কিন্তু খোলসা করেননি। কিন্তু আমার যেটা ধারণা, স্থানীয় প্রার্থী যদি না দেওয়া হয় তাহলে যেটা গতবার হয়েছিল গত উপনির্বাচনে সেটাই এবারও হবে। তবে এটাও ঠিক, উপনির্বাচন আর এই নির্বাচনে একটা তফাৎ রয়েছে। এগুলো নির্বাচন একটা হাওয়ার ভিত্তিতে হয়, সুতরাং হাওয়া কি করবে বোঝা মুশকিল। কিন্তু সব মিলিয়ে যে বিষয়টা দাঁড়িয়েছে ধরাই রাজনীতিতে, যখন বহিরাগত এবং স্থানীয়, সেই ইস্যুটা আবার ধরাই রাজনীতিকে প্রভাবিত করছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং আমরা দেখলাম যেভাবে সবার মধ্যে স্থানীয় বহিরাগত কথাটা উঠলো এবং যেভাবে কথাবার্তা চললো, তাতে এটা বোঝা যাচ্ছে যে ইস্যুটাকে বেশ ভালোভাবে চর্চা করা হচ্ছে এবং ধরাই রাজনীতিতে এটাকে পথিত করার চেষ্টা করা হচ্ছে, ধরাই রাজনীতিকে সরগরম করার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে। এবং একটা চাপ, দলের নেতৃত্বের উপর একটা চাপও সৃষ্টি করা হচ্ছে। এবং যেহেতু এরা সবাই পরিমল শুক্লবৈদ্যের অনুগত, তাই এই বিষয়টাতে পরিমল শুক্লবৈদ্য যে কিছু জানেন না এমন নয়, তিনিও জানেন, কিন্তু তিনি সরাসরি কোনো কিছুতে তিনি হস্তক্ষেপ করতে তাকে এখনো দেখা যাচ্ছে না। কিন্তু তিনি যে এবার একটু পরিবর্তন চাইছেন ধলাইতে, এটা তার কথা বলা থেকে স্পষ্ট। এবং যেদিন ধলাই সমজেলা ঘোষণা করা হয় সেদিনের অনুষ্ঠানে নিহাররঞ্জন দাস যখন কৌশিক রায়কে এই সমজেলার জন্য অভিনন্দন জানান বা তার কৃতিত্বের কথা বলেন, তখন থেকে কিন্তু একটা বিবাদ শুরু হয়েছিল, যেটা রেশ গতকালকের এই সভা বা গতকালকের এই র্যালির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে যে আমরা নিহাররঞ্জন দাসকে চাই না। এর পেছনে অনেক রাজনীতি আছে, সেটা অন্য কথা, কিন্তু এখন ধলাইতে এই বিষয়গুলো পরিষ্কার দিনের আলোর মতো সামনে এসে গেছে। এবং এই এসে যাওয়াকে জেলা নেতৃত্ব কি করবেন আমি জানি না, কিন্তু প্রদেশ নেতৃত্ব এটাকে কোন চোখে দেখবেন, কিভাবে মোকাবিলা করবেন, বা মুখ্যমন্ত্রী আজকে সবাই এসছেন, মুখ্যমন্ত্রী বক্তব্য আমি এখনো পাইনি, এই ভিডিওটা যখন করছি, মুখ্যমন্ত্রী এইসব বিষয় নিয়ে কি বলেন এইগুলো নির্ভর করছে। তবে এটা ঠিক, ধরেন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে কিন্তু একটা আগামীতে গেরুয়া দলের জন্য কিন্তু জটিল পরিস্থিতি তৈরি করছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। নমস্কার।